পলিনোমিয়াল যতদূর বলছিলাম তারপরে আজকে সেকেন্ড ক্লাস পলিনোমিয়াল, মন দিয়ে শোনো, ইজি চ্যাপ্টার হয়ে যাবে। দেখো দেখো বললো হোয়াট শুড বি টেকেন অ্যাওয়ে ফ্রম 5p স্কোয়ার মাইনাস 90 প্লাস পি 5 টু অবটেইন 2p কিউব প্লাস 4p স্কোয়ার প্লাস 20। এটা বাংলা মানে কি? বাংলা মানে এইটার থেকে কত বিয়োগ করলে এইটা পাবো, হ্যাঁ কি না? হোয়াট শুড বি টেকেন অ্যাওয়ে ফ্রম, এইটার থেকে কত বিয়োগ করলে এইটা পাবো। তার মানে এইটার থেকে কত বিয়োগ করলে ওইটা পাবো, তার মানে কি অঙ্ক করতে বলতেছে? আরে 5p স্কোয়ার মাইনাস 90 প্লাস 5 থেকে কত বিয়োগ করব যাতে আমরা 2p কিউব প্লাস 4p স্কোয়ার প্লাস 20 পাবো, তাই কি না? দেখো তো মানে বুঝতে পারলাম নাকি? তার মানে এটা ওই পাশে নিলে এই পাশে বিয়োগ অঙ্ক না, বিয়োগ অঙ্ক তো। তার মানে আমি বিয়োগ করলে কত হয়ে যাবে? এই যে দেখো আমি একবারে করতেছি, মাইনাস ওইটা করলে পরে সাইনগুলো চেঞ্জ হবে না। দেখো তো এটা মাইনাস হয়ে যাবে না, এটা মাইনাস হয়ে যাবে না, হ্যাঁ কি না? তাহলে 5p স্কোয়ার এখানে কত আছে? মাইনাস 4p স্কোয়ার। 5p স্কোয়ারের থেকে 4p স্কোয়ার গেলে পরে কত থাকবে? 1p স্কয়ার। অপশনে তাকায় দেখো তো p স্কোয়ার কই কই আছে? হয় এইটা হবে নয় এইটা হবে, বাদ বাকিগুলো কি হবে না? যেহেতু আমার এখানে 4p স্কোয়ার আছে, তাই না? তারপরে এবার দেখো মাইনাস 9p আর এখানে p কিছু আছে, না। তার মানে এদের দুজনের মধ্যে মাইনাস 9p থাকতে হবে। কার আছে মাইনাস 9p? এইটা আর এইটার মধ্যেই থাকার কথা, কিন্তু মাইনাস 9p তো এর মধ্যে নাই তো। তার মানে উত্তর কি হবে? পারা যাবে তো, সবটা বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। বোঝা গেল? তাহলে পরেরটা দেখি। হ্যাঁ, এটা দেখার কিছু নাই, বিয়োগ অঙ্ক দেখবা কি। তো কি বললো উপরেরটা? if the polynomials 2x cube plus ax square plus 3x minus 5 and x cube plus x square minus 2x plus a leave the same remainder when divided by x minus 2, then the value of a কত? যেকোনো একটা করলেই হবে না? কিভাবে করবা? আমি তো এর আগের দিনই বলে দিয়েছিলাম x = 2 ধরতে হবে। যেটা বের করতে বলছে সেটা ইকুয়াল টু 0 ধরে নিব। তার মানে x এর ভ্যালু আমরা 2 পেয়ে গেলাম। তা প্রশ্নে আমাকে বলছে যে a কে ভাগ করলেও যত রিমাইন্ডার হবে, a কে x - 2 দিয়ে ভাগ করলেও ততই রিমাইন্ডার হবে, দুইজনেরই সেম। তার মানে আমি বলতে পারি না যে 2x কিউব প্লাস ax স্কয়ার প্লাস 3x মাইনাস 5 যেহেতু সেম, যদি কোনো একটা দিয়ে বলতো কোনো রিমাইন্ডার থাকতো না, তাহলে এটা ইকুয়াল টু 0 ধরতাম। যদি দুই রিমাইন্ডার থাকতো তাহলে ইকুয়াল টু 2 ধরতাম। কিন্তু এইটাতেও যা রিমাইন্ডার ওইটাতেও তাই রিমাইন্ডার, তার মানে এইটা ইকুয়াল টু এইটা বলতে পারি কি পারি না? বলো, বলতে পারি কি পারি না? পারি তো। তো আমরা x - 2 ইকুয়াল টু 0, তার মানে x এর ভ্যালু 2 জানি, মান পুট করি, একবারে পুট করলাম। 8 × 2 = 16 প্লাস 2x স্কয়ার মানে কত? 4a প্লাস 6 মাইনাস 5 ইকুয়াল টু x কিউব মানে কত? 8 প্লাস 4 মাইনাস 4x প্লাস 1, হয় কি না? তাহলে এবার সবকিছু এক পাশে নেই, সরি এটা কত করলাম? 4, এটা মাইনাস 2x, এটা সরি 4 তো 4। তাহলে এবার আনি সব একদিকে, এদিকে কত? 16 6 22, 22 থেকে 5 গেলে কত? 17। তাহলে 4 একে এই পাশে রাখি, একে এই পাশে আনি মাইনাস a, আর এদিকে কত? h আর কাটা চলে গেল, 8 থাকলো, আর ওই পাশে কত হিসাব করলাম জানি? 17। এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 17 না? তার মানে এখানে কত? 3a ইকুয়াল টু 17 থেকে 8 গেলে কত? মাইনাস 9। তার মানে এর ভ্যালু কত? মাইনাস 3। তার মানে উত্তর মাইনাস 3, এর ভ্যালু মাইনাস 3। হয়ে গেল? এটা বোঝা গেল তো? এবার পরেরটাতে দেখো, সাবট্রাক্ট 4a স্কয়ার মাইনাস 11ab প্লাস 7b স্কয়ার ফ্রম এত। তার মানে এটা আমি অপশন দিলাম না কেন? সরাসরি বিয়োগ অঙ্ক করতে বলছে।
বিয়োগ অঙ্ক করতে বলছে, কোনটার থেকে কোনটা বিয়োগ করতে বলছে বলো? এইটার থেকে এটা বিয়োগ করতে বলছে, তো সোজা হিসাব করো না। 6ab মাইনাস 4a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে 11ab মাইনাস 7b স্কোয়ার। তার মানে এই 6ab এই 11ab, তার মানে কত হবে? 17ab, 17ab মাইনাস 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার কত হয়ে যাবে? মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b মাইনাস 7b মানে কত? মাইনাস 15b স্কোয়ার। এইটাই হয়ে যাবে। এটা আর অপশন দিলাম না, একদম খালি বিয়োগ অঙ্ক করানোর জন্য বলা। তারপরে নেক্সট দেখো বলা হয়েছে, তো বলে দিল ইফ x বাই 2 প্লাস y বাই 5 ইজ ইকুয়াল টু 12 and 4x বাই 3 মাইনাস y বাই 3 ইজ ইকুয়াল টু 19, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x এন্ড y। তো তোমরা x আর অপশন দিকেও করতে পারো। রূপম কিভাবে করবো? x এর ভ্যালু মাইনাস 18, y এর ভ্যালু মাইনাস 15 বসাও দেখি। মাইনাস 18 যদি x এর ভ্যালু হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 9 পাবো, প্লাস মাইনাস 15 যদি y এর ভ্যালু হয় তাহলে মাইনাস 3 পাবো। তাহলে এটা করলে পরে কি হয়ে যাবে? মাইনাস 12 হয়ে যাবে। কিন্তু আসে তো প্লাস 12, এটা হবে না। তো আমি অনেকটা দূর দেখলাম যে 18 আর মাইনাস 18 আর 15 দিয়ে এটা পাওয়া যাইতেছে। তো আমি একবার ক্রস চেক করি এইটা সি নাম্বারটা, যেহেতু 12 এখানে ছিল, ক্রস চেক করলে তো অ্যাকচুয়ালি এটা দেখার সাথে সাথেই বোঝা যায় যে সি হবে, এটা করার প্রয়োজনই নেই। তাও একবার তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিই। 18কে 2 দিয়ে ভাগ করলে 9, প্লাস 15কে ভাগ করলে 3, 9 3 12 চলে আসলো। এখানেও পুট করো, x 18 পুট করলে 3 6 18 24, মাইনাস y পুট করো 15 5, 24 থেকে 5 বাদ দিলে 19 মিলে গেল। তার মানে আমাদের উত্তর সি। এইটা কিভাবে করতাম এটা কি দেখাই দিব? যদি অপশন ছাড়া করতাম, অপশন ছাড়া কোনোদিনও করতে যাবে না এইগুলো অঙ্ক। কিভাবে করতে হয় তাও একবার যদি বজ্র গুণন করতে লাগে, আমি একবার শর্টে করলাম। হ্যাঁ, এটা 10 হয়ে যাবে 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 12, তার মানে বজ্র গুণন করলে 120 হয়ে যায়। এইটা আমাদের 1 নম্বর সমীকরণ, ছোটবেলা করছিলাম। তারপরে এই যে এখান থেকে বের হলো, এখানে কত? এখানে হয়ে যাবে লসাগু করলে 3 4x মাইনাস y ইজ ইকুয়াল টু 19, এটা দেওয়া আছে। তার মানে এটা বজ্র গুণন করলে কত হয়ে যাবে? 57। এটা হয়ে যাবে আমাদের সমীকরণ 2। তো যে কোনো একটাকে সমান করো, তাহলে একজনের ভ্যালু চলে আসবে। যে কোনো একটাকে সমান করো। যদি আমি মাইনাস ওয়াইকে সমান করি 2 এর সাথে, যেহেতু এটা ছোট, ওই বলতাম না যে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং y নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, তো আমি সরাসরি এটাকেই করি 2 দিয়ে। কত হবে? 8x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 7 গুণ 14 4 114 হয়ে গেল। এবার আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ প্রক্রিয়া। তো 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত চলে আসলো? 120। আমি যদি যোগ করি, যোগ করলে এটা কাটা চলে গেল, 8 4 12 13x ইজ ইকুয়াল টু এটা যোগ করলে 4 3 2 234, x ইজ ইকুয়াল টু কত? 13 কে 13 8 3 এর, তাহলে x এর ভ্যালু 18 আমাদের চলে আসে। x এর ভ্যালু 18 কোন অপশনে আছে? এখানে আছে, তার মানে সি নাম্বার উত্তর। ক্লিয়ার? এইভাবে করা যায়। আমি বলি এটা অপশন দিয়ে করো, অনেক ইজি হবে। বোঝা গেল তো? এবার পরের অঙ্ক দেখো। দেখো কি বললো? হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম 3x স্কয়ার প্লাস 7x মাইনাস 4 সো দ্যাট অবটেইন পলিনোমিয়াল ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x প্লাস 2। মানে কি বলতে চাইলো? বলতে চাইলো 3x স্কয়ার প্লাস 7x মাইনাস 4 থেকে আমি কত বিয়োগ করব যাতে এই বিয়োগফলটা x প্লাস 2 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তার মানে এইটা যেটা আসবে সেইটা ইজ ইকুয়াল টু 0 আমি বলতে পারি না। হ্যাঁ, এক্স্যাক্টলি ডিভিজিবল তার মানে রিমাইন্ডার কি সবসময় 0 সমান সমান দিয়ে লিখতে লাগে। কে বুঝতে পারতেছো? তা আমরা এখান থেকে x প্লাস 2 ডিভিজিবল বলছে, তার মানে x প্লাস 2 এর ভ্যালু সবসময় কত ধরবো? 0। তার মানে x মানে কত হয়ে যাবে? বুঝতে পারতেছো কে? এবার মাইনাস 2টা কি করব? পুট করব। তাড়াতাড়ি পুট করো। -2 ইনটু করলে +4, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ওটা গুণ অঙ্ক। তার মানে কত? 3 4 12, আমি একবারে শর্টে করতেছি। হ্যাঁ, 7 - 2 প্লাসে মাইনাসে মাইনাস কত? 14, -4 মাইনাস জানি না, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হলো? -14 আর -4 -18, -18 থেকে 12 গেলে কত?
মাইনাস 18 থেকে মাইনাস 12 গেলে কত? মাইনাস 18 প্লাস 12, এটা ইজ ইকুয়াল টু এইটা, এটা ওই পাশে গেল গা। 18 থেকে 12 গেলে কত? মাইনাস 6। তার মানে কত বিয়োগ করতে হবে? মাইনাস 6। হয়ে গেল? পারা যাবে না? কোন 14 প্লাস 7x মানে কত? প্লাস 7 ইন্টু মাইনাস 2 না? প্লাসে মাইনাসে মাইনাস সাইন হয়, 7 2 গুণ 14 হয়েছে নিরূপণ। তারপরে নেক্সট, ফাইন্ড দ্য সাম অফ 11p প্লাস, এটা সাম বের করতে বলছে, যোগফল সরাসরি করে দাও না। তার মানে কত? 11p, এখানে আর কোথাও আছে 11p? এই যে 6p আছে, আর তো কেউ নাই, তাহলে 11 6 কত? 17p প্লাস, এবার দেখো 5q, 5q দিয়ে কিছু আছে, q দিয়ে এই যে 3q, আর কিছু আছে 4q, তার মানে কত? 5 3 8 4 12q প্লাস 12q। এবার মাইনাস 12 আর কোথাও আছে? 12 আর দিয়ে কেউ নাই, তাহলে মাইনাস 12 আরই বসবে। আচ্ছা, এবার 4pq, 4pq বলে এই তো 4pq আর মাইনাস 16q, তার মানে 16 থেকে 4 গেলে কত? 12, তার মানে মাইনাস 12pq, বাস শেষ। এটাই উত্তর, আর কিছুই ছিল না। বোঝা গেল? এবার পরের অঙ্কে যাই। আমি কিন্তু অনেক স্পিডে চলবো, আমি তোমাদের সময় বাড়াইছি এনটিপিসি সিলেবাস ক্লিয়ার করার জন্য। এমনও হইতে পারে আমি বুধবার দিনও পড়াবো। দেখো কি বললো, which of the following is the coefficient of x is 6x square y square minus 11? তাহলে বললো যে এই x এর কোএফিশিয়েন্ট কি? x এর কোএফিশিয়েন্ট, এটা আমাদের কি পলিনোমিয়াল, এর মধ্যে x এর কোএফিশিয়েন্ট কি? কোএফিশিয়েন্ট মানে কি বলছিলাম? x এর সহগ, মানে x কে কত দিয়ে গুণ করা হয়েছে? বলো x কে কত দিয়ে গুণ করা হয়েছে? এই শিখাইছি, 6 দিয়ে গুণ করা হয়েছে। x কে কত দিয়ে, বলো x কে কত দিয়ে গুণ করা হয়েছে? 1 দিয়ে, 0 দিয়ে। আরে x টা কি? এটা ভ্যারিয়েবল। x কে কত দিয়ে গুণ করা হয়েছে? x, আরে x কে কত দিয়ে গুণ করলে 6xy² পাইতেছো? হ্যাঁ, তার মানে অ্যানসার কত? 6y²। 1 দিয়ে, 6 দিয়ে, 0 দিয়ে, যা খুশি তাই। বোঝা গেল কোএফিশিয়েন্ট? তারপরে নিচেরটা দেখো, চুজ দ্য কারেক্ট ইকুয়েশন উইথ ভ্যারিয়েবল। বলো কোনটা কারেক্ট ইকুয়েশন? ইকুয়েশন কাকে বলে? সমান সমান দিয়ে যেটা আছে, সমান সমান দিয়ে কোনটা আছে? সি নাম্বারটা, এটা তো দেখলেই বলা যায়। দেখো খুব মজার একটা ব্যাপার, কি বললো? when 2x to the power 4 plus 8x cube plus 7x square plus 4x plus 4 is divided by x plus 3, the remainder obtained is 1. What will be the remainder when 2x to the power 4 plus 8x cube plus 7x square plus 4x plus 3 is divided by x plus 3? মানে বললো এই যে এক্সপ্রেশন, এইটাকে যদি আমরা x plus 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশিষ্ট পাই 1। আবার অবশিষ্ট কত হবে যদি আমরা x plus 3 দিয়ে x plus 3 দিয়ে 2x to the power 4 8x cube plus 7x square plus 4x plus 3 এই এক্সপ্রেশনটাকে ভাগ করি, তাহলে আমাদের অবশিষ্ট কত হবে? কত হবে বলে দেখি? অপশন একই দিলেন কেন? চলো এটা চেঞ্জ করে দিই, দুইটা যেহেতু দিছি 3, চলো এবার ঠিক আছে। কিভাবে 0? ওয়ানই হবে, গেলে একই হবে। কেমন করে 1 হবে? কারণ তো বলো, নাকি ঢিল মারতেছো? দেখো 0ই হবে, কিন্তু কিভাবে সেটা বলতে পারতেছো না। এদিকে দেখাও, আমাকে এই এক্সপ্রেশনটাকে কি দিয়ে ভাগ করতে বলছে? দেখো তো, x plus 3 দিয়ে। আবার এই এক্সপ্রেশনটাকে কত দিয়ে ভাগ করতে বলছে? x plus 3। এবার দুইজনের মধ্যে দেখো সব সেম, এইটা 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 সেম, খালি তফাৎ কোথায়? এই 3 এই 4। দেখো এবার মন দিয়ে শোনো, যদি উপরের এক্সপ্রেশনটাকে x plus 3 দিয়ে ভাগ করতাম তাহলে আমার অবশিষ্ট থাকতো কত? 1। আবার x plus 3 দিয়ে এইটাকে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট কি থাকবে সেটা জানতে চাইছে। দেখো এই দুইজনের মধ্যে তফাৎ কত?
তার মানে x প্লাস 3 দিয়ে যখন এখানে ভাগ করি তার মানে একটা আমার বাড়তি থাকতেছে, তার মানে এখান থেকে যদি আমি এক সরায় দেই, এক বিয়োগ করে দিই, তাহলে আর তো অবশিষ্ট থাকার কোনো চান্সই নাই। তার মানে 4 থেকে এক সরায় দিলে 3, তার মানে এটাকে ভাগ করলে অবশ্যই আমাদের অ্যান্সার কত হবে? অবশিষ্ট 0ই আসবে। বুঝাইতে পারলাম কি? মানে আমি এই কনসেপ্টটা বলতে চাইতেছি, যদি তুমি 76কে 5 দিয়ে ভাগ করো তাহলে অবশিষ্ট কত বলো? 5 কে 5, 6 7 26, 5 5 25, অবশিষ্ট আমাদের 1। আমি যদি বলি 5 দিয়ে তুমি 75কে ভাগ করলে কত অবশিষ্ট পাবা? দেখো 76 ছিল, এবার 75কে ভাগ করতেছি, হ্যাঁ কি না? 76 ছিল, 75কে ভাগ করতেছি, তার মানে একটা বাড়তি ছিল 76-এর মধ্যে, এই একটা সরায় নিলাম, তার মানে তো কোনো অবশিষ্টই থাকবে না। এইটাই বলতে চাইছে, বোঝা গেল কি? এবার নিচেরটা দেখো, বললো ফাইন্ড জিরো অফ পলিনোমিয়াল, কি বলে দিল? 3x স্কয়ার মাইনাস 1, এই পলিনোমিয়ালটার জিরো বের করতে বলছে, শূন্যাঙ্ক। বলো কিভাবে বের করতে বলছিলাম? বলছে না, তার মানে আমরা কি করব? এই 3x স্কয়ার মাইনাস 1 এইখানে ভ্যারিয়েবলের কোন মানের জন্য, এই ভ্যারিয়েবলের কোন মানের জন্য এই এক্সপ্রেশনটার মান 0 হয়ে যাবে, এইটাই তো আমাদের 0 মানে, হ্যাঁ কি না? এটা সলভ করলে কত হবে? x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/3 হবে না? তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে বলো? হ্যাঁ, ভেরি গুড, প্লাস মাইনাস রুট ওভার 1/3, কারণ এটা প্লাস 1/3 হবে, মাইনাস 1/3 হবে, হ্যাঁ কি না? কেননা x স্কয়ারের ভ্যালু তো 1/3, তুমি প্লাস 1/3 ইন্টু প্লাস 1/3 করো, 1/3 আসবে, প্লাস রুট 1/3 প্লাস রুট 1/3 করলেই, আর মাইনাস ও সেমই আসবে। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে বলো? প্লাস মাইনাস 1/3, 1/√3, তো 1টা বাইরে চলে আসলো, এইটা 1/√3 কেমন হলো? 1 তো 1 বাইরে চলে আসলে তো রুট ভ্যানিশ হয়ে যাবে, আর 3 তো আর বাইরে যেতে পারবে না, তার জন্য প্লাস মাইনাস 1/√3। ক্লিয়ার? বাড়িতে কি দেখো না কিছু? এটা কিসের চিহ্ন? এটা মানেই তো পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি দ্বারা চিহ্নিত করা হয়? দেখো এটা কি বললো, দেখো বললো when polynomial 4x to the power 6 plus 12x to the power 4 plus 3x cube minus 2x square is divided by 2x square, যদি 2x square দিয়ে ভাগ করা হয় তাহলে the degree of quotient obtained, ভাগফলের ডিগ্রি বের করতে বলছে। ডিগ্রি কি? এর আগের দিনে বলছিলাম হাইয়েস্ট পাওয়ার অফ এ ভেরিয়েবল ইন এ পলিনোমিয়াল, তার মানে ভেরিয়েবল সবথেকে বড় যে পাওয়ারটা সেইটা ডিগ্রি হবে, কিন্তু এখানে কার বের করতে বলছে? কোশেন্টের, ভাগফলের। মানে এইটাকে যদি আমি 2x স্কয়ার দিয়ে ভাগ করি, যে ভাগফলটা পাবো, মোদ্দা কথা 2x স্কয়ার দিয়ে ভাগ করা মানে একেও প্রত্যেককে ভাগ করা, তার মানে আমি এখানে ভেরিয়েবলের মধ্যে সবথেকে বেশি পাওয়ার কার আছে? ওইটাকে ভাগ করে দেখি না এর পাওয়ার কত আসে, তাইলেই তো আমাদের উত্তর হয়ে যায়। যে বড় তাকে ভাগ করলে ভাগফলে বড়টা বাইর হবে। 2x স্কয়ার আছে, x স্কয়ার দিয়ে ভাগ করলে কত? কাটাকাটি করি, 4x6, এটাকে যদি 2x স্কয়ার দিয়ে ভাগ করি, এটা কত? 2 2 4 আসলো, আর এটা কত? x স্কয়ার দিয়ে কত আসে? x টু দি পাওয়ার 4 আসলো, তার মানে 2x টু দি পাওয়ার 4 প্রথমেরটা আছে, অর্ধগুলোতে আসার কোনো চান্সই নাই। তার মানে কোশেন্টের মধ্যে যেটা আসবে সেটার সবথেকে বড় পাওয়ার কত আসবে? 4, তার মানে আমাদের উত্তর কত? 4। এখানে 6টা x, তার মধ্যে 2টা x কাইটে দিলে 4টা x থাকে না? তারপরে দেখো এদিকে তাকাও, এইটা বলো তো কি বলছে? নিরূপম বলবে এটার উত্তর, বলো নিরূপম করে ফেলাইছে, এটার উত্তর কি হবে? সি। কেমন করে হবে দেখো, if a polynomial is divided by x minus 2 the quotient become x plus 5 and remainder 3 then the polynomial will be, তাহলে পলিনোমিয়ালটা কত? মানে ওরা কি বলতে চাইছে? এটা সইনি পারো নাই, দেখো না কি বলছে? পলিনোমিয়াল, কোনো একটা পলিনোমিয়াল, আমি জানি না কোন পলিনোমিয়াল, হ্যাঁ না, এই পলিনোমিয়ালটাকে ভাগ করতে বলছে কত দিয়ে? x minus 2 দিয়ে, হ্যাঁ না? আবার বলে দিছে ওর কোশেন্টটা হয়ে গেল কত? x plus 5, কোশেন্ট মানে ভাগফল, আর আবার অবশিষ্ট বলে দিছে রিমাইন্ডার কত? 3। তাহলে মাঝখানেরটা আমরা কেমন করে বাইর করি বনি? ভাজ্য ইজ ইকুয়াল টু কি? ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ,
তার মানে x মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি করলেই আমাদের উত্তর চলে আসবে। এটা কত, হ্যাঁ কি না? তাহলে করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আগে এক্স দিয়ে গুণ করলাম এই দুইটাকে, হ্যাঁ, তারপরে 5 দিয়ে গুণ করবো এই দুইটাকে, তার মানে প্লাসে প্লাসে প্লাস 5x প্লাসে মাইনাসে মাইনাস 10, এইটা প্লাস 3 তার মানে এখানে থাকলো কত, এক্স স্কোয়ার 5x এর থেকে 2x গেলে কত, প্লাস 3x মাইনাস 10 প্লাস 3, তার মানে কত, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 7। এটা কোথায় আছে? সি নাম্বার। সি নাম্বার, তার মানে আমাদের উত্তর সি। সি নাম্বার। হয়ে গেছে? পরেরটা দেখো, হ্যাঁ দেখো কি বললাম, দেখো এদিকে তাকাও, কে এদিকে দেখো, সোজা জিনিস, টিউশনি পড়াও, ওটা ভাগ পারি। ওই জিনিসটাই আমি দিছি এখানে, এদিকে দেখো ঘটনাটা কি বলে, ওই যে বুদ্ধি নাই, এই ভাগটা পারি। পারো নাই, বলছে যে when 2x square minus 3x minus 5 is equal to x plus 1 is solved, the quotient obtained is, নাকি না, এই x plus 1 দিয়ে এটাকে ভাগ করলে হয় এটা, নয়টা নয়টা নয়টা, মানে ইকুয়াল টু এরা হওয়ার কথা। তার মানে এইটা দিয়ে অপশনের কোনটাকে গুণ করলে এইটা পাবো, এইটাই তো বলছে, ও বি নাম্বার। হ্যাঁ কি না? এইটা দিয়ে অপশনে কোনটাকে গুণ করলে উপরেরটা পাবো। তুমি এইখানে আছে x, x দিয়ে এদের মধ্যে কোনটাকে গুণ করলে 2x স্কয়ার পাবা, এইটুকু আমাকে বলো। 2x প্লাস এই x, প্রথমে x দিয়ে এইটাকে গুণ, অপশনের কোনটাকে গুণ করলে 2x স্কয়ার পাবো বলো। প্রথম দুটোকে বলুন। প্রথম দুটো। হয় এইটা আসবে, কেননা x দিয়ে 2x স্কয়ার হয়, এইটাকে 2x স্কয়ার হয়, এইগুলা কি কোনোদিন উত্তর হইতে পারে? না। শুধু x স্কয়ার আছে। এবার কন্টিনিউ করি, এটাকে গুণ করলে কত আসবে, 2x স্কয়ার প্লাস x, আর 1 দিয়ে এটাকে গুণ করলে প্লাস 2x প্লাস 1, কিন্তু সবই তো প্লাসে আসতেছে, সবই প্লাসে আসতেছে, হবে কোনোদিন আবার শেষে আছে 5, চোখ বন্ধ করে কইতে হবে এইটা, কেমন করে একবার কইয়া দেখি। 2x স্কয়ার মাইনাস 5x গুণ করলাম x দিয়ে, এবারে 1 দিয়ে প্লাসে প্লাসে প্লাস 2x মাইনাস 5 বলে কত হবে, 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5, মিলে গেল, তার মানে আমাদের উত্তর এইটা হয়ে গেল। কি পরেরটা তো ইজি, আমরা তো অনেকবার করে আসছি। এইটাকে ডিভাইড করতে বলছে a মাইনাস 1 দিয়ে, তার মানে রিমাইন্ডার কত, তার মানে যেহেতু ভাগ করতে বলছে আমরা a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি, এর ভ্যালু কত 1, তো রিমাইন্ডার মানে কি, আমরা ওইটার মধ্যে মান পুট করব না, 1 দিয়ে করলে পরে কত হবে 3, মাইনাস কত 8, তার মানে 8 এর থেকে 3 গেলে কত মাইনাস 5 না, স্যার ওটা এক্স লিখছেন তো? কোনটা? ওটা এ লেখা কেন? এক্স লেখা কেন? আরে চলো না এটা a কিউব করে দেই, এইটুকুই তো ভুল করছি, আর কি করছি, আচ্ছা ওখানে আমার দোষ, a কিউব মাইনাস 8, তার মানে এবার 1 a ইজ ইকুয়াল টু 1, তার মানে ছিল 3 মাইনাস 8, তার মানে উত্তর কত মাইনাস 5। বাস লিখতে ভুলেছিলাম আমরা, আমি কি করব, বোঝা গেল কি? হ্যাঁ, এইবার একটা মজার ব্যাপার দেখো, দেখো আমি তোমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেখাইছিলাম, হ্যাঁ না, কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেখাইছি, এবার কোয়াড্রেটিক ইকুয়েশনটা বুঝি। এবার দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে বোঝো। কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন, এইটাকে আমরা কি বলে আসছিলাম ছোটবেলা, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত। ইকুয়েশন মানে কি বলছিলাম, সমীকরণ। সমীকরণ বলে আসছিলাম না। হ্যাঁ। এইটাতেই এইটাকে আমরা বলি মিডিল টার্ম ফ্যাক্টর, মনে পড়ে, মিডিল টার্ম ফ্যাক্টর। দেখো আমরা ছোটবেলায় কিভাবে করতাম, কেমন ভাবে করতাম, ধরো এরকম দেওয়া আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20, এরকম বলা আছে। এইটার মিডিল টার্ম ফ্যাক্টর কেমন করে করতাম, এদিকে তাকাও, আমরা এমন ভাবে করতাম যে এই যে শেষে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এটাকে এমন দুইটা সংখ্যাতে বিশ্লেষণ করতে হবে যাদেরকে যোগ বিয়োগ করলে 9 আসবে এবং গুণ করলে 20 আসবে। আমি কি বললাম, শেষের যে সংখ্যাটা আছে সেটাকে এমন দুইটা সংখ্যায় বিশ্লেষণ করতে হবে যাদেরকে যোগ বিয়োগ করলে 9 এবং গুণ করলে 20 আসে। তার মানে এমন দুইটা সংখ্যা বলো তো, 4 5। তার মানে তোমরা বলতে চাইতেছো x স্কয়ার প্লাস 4x প্লাস 5x
প্লাস 20। দেখো তো মাঝখানেরটাকেই ভাঙলাম, কিন্তু হ্যাঁ এই মাঝখানেরটাকে কি হিসাবে ভাঙলাম? পিছনে যে সংখ্যাটা আছে তাকে এমন দুইটা সংখ্যা বিশ্লেষণ করলাম যাদেরকে যোগ বিয়োগ করলে মাঝখানে 9x হবে এবং গুণ করলে 20 হবে। ক্লিয়ার? এবার দেখো এইটাতে x যদি কমন নেই তাহলে কি পাবো? x প্লাস 4। এইটাতে এইটুকুর থেকে যদি কত কমন যায়? এইটুকুর থেকে বলো কত কমন যায়? 5 কমন গেলে কত হবে? x প্লাস 4। এই টোটালটার থেকে কত কমন যায় বলো? x প্লাস 4 ইন্টু x প্লাস 5, তাই কি না? তার মানে এই দুইটাই গুণ করলে এইটা পাবো, তাই কি না? কিন্তু এখন থেকে মিডল টার্ম এইভাবে করার কোনো প্রয়োজন নেই, আমরা শর্টে করবো। দেখো কিভাবে করবো, দেখো x স্কোয়ার প্লাস 9x প্লাস 20। এবার আচ্ছা আরেকটা জিনিস দেখো, এটা স্কিপ করে গেলাম। আমাকে এখানে x এর ভ্যালু দুইটা বাইর হবে, এখান থেকে x এর ভ্যালু দুইটা বাইর হবে। কিভাবে বলবো? আমি তো মানে এত তাড়াহুড়োর চোটে লেক্সি কোয়াড্রেটিক ইকুয়েশন অথচ ইকুয়াল টু 0ই বসাইনি। তার মানে এইটা গুণ করলো ইকুয়াল টু 0 ইকুয়েশন, তাই কি না? তার মানে x এর ভ্যালু আমরা দুইটা পাবো। তার মানে কি বলবো? x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হবে, আবার x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0ই হবে। তার মানে এখান থেকে x এর ভ্যালু কি হতে পারে? -4। এখান থেকে x এর ভ্যালু কি হতে পারে? -5। এই দুইটা ভ্যালু আমরা পাই। ইকুয়েশন সমান সমান তো দিতেই ভুলে গেছি, দেখো তাড়াহুড়ো করতে। তো আমি বলি কি এটা শর্টে করা যায়, এটা ইজ ইকুয়াল টু 0 বলা আছে, তো কিভাবে চিন্তা করবো? দেখো টার্গেট কে? পিছনেরটাই 20। আর দেখবা এখানে সাইন দেখবা প্লাস 9x আছে, প্লাস 9x আছে। তুমি এবার চিন্তা করো এই 20কে কি কি ভাবে ভাঙলে পরে যোগ বা বিয়োগ করলে 9x আছে? কোন কোন সংখ্যায়? 4 5। তাহলে আমরা চিন্তা করলাম যে 4 প্লাস 4 আর প্লাস 5 এই দুইটা গুণ করলে 20 আসে, এই দুইটা যোগ করলে 9 আসে, তাই কি না? কিন্তু আমাকে x এর ভ্যালু যখন বের করতে হবে, যখন ইন্ডিভিজুয়াল x এর ভ্যালু বের করতে হবে, তখন এদের সাইনগুলো অবশ্যই চেঞ্জ হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অবশ্যই চেঞ্জ হবে। কারণ আমরা চট করে বলতে পারি x এর ভ্যালু -4 এবং -5, বাস অঙ্ক শেষ। আমার এত বড়টা করার কোনো প্রয়োজনই নাই, এত বড়টা করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? মিডল টার্ম মানে আমি চিন্তা করবো এটাকে দেখে কি কি যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা আসবে, তারপরে সাইন যেটা হবে সেটা অবশ্যই চেঞ্জ করবো। করবা কয়েকটা? দেখো এরকম বলে দিল x স্কোয়ার প্লাস 4x মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0। x এর ভ্যালু কি কি হইতে পারে বলো তোমরা আমাকে? তাড়াতাড়ি সলভ করতে হবে। চলো কত দেখতে হবে? 32 দেখতে হবে, আমাকে 4 আনতে হবে, তাহলে কত হয়? তার মানে 4 8 32 গুণ করলে তো আছে, মাঝখানেরটা দেখবো, মাঝখানেরটা 4x প্লাস 4x আছে, প্লাস 4x। তার মানে 4 8 32, তুমি 8 আর 4 এর মধ্যে কি সম্পর্ক করলে প্লাস আসবে? প্লাস 8 মাইনাস 4, তবেই তো আমি প্লাস 4 পাবো। যেহেতু আমাকে x এর ইন্ডিভিজুয়াল বের করতে বলছে, তার মানে x এর ভ্যালু কত হবে? -8 প্লাস 4। পারা যাবে? আরেকটা বলবো, দেখো বলো কোনটা? যেহেতু প্লাস 8 আর মাইনাস 4 আসলো, যেহেতু x এর ভ্যালু বের করতে হবে, সাইন চেঞ্জ হবে, -8 প্লাস 4 হয়ে গেল। আরেকটা বলবো, দেখো x স্কোয়ার মাইনাস 14x মাইনাস 95 ইজ ইকুয়াল টু 0। বলো তো ইন্ডিভিজুয়াল x এর ভ্যালু? প্লাস 19 মাইনাস 5, কেমন করে? আমাকে 95 আছে, তাহলে এমন দুইটা সংখ্যাতে ভাঙাইতে হবে 14 হবে। অনেকের মনে হচ্ছে স্যার এটা 95 কে মুখে কেমন করে ভাঙাইতে হবে? ফ্যাক্টর করো। 95 কে ভাঙাও, 95 এর মধ্যে কি কি আছে? কত দিয়ে ভাগ যায়? 5 কে 5, হ্যাঁ কি না? আর তো কাটা যায় না। তার মানে এইটা ছাড়া আর কিছুই নাই। তাহলে 19 আর 5 এর মধ্যে কি সম্পর্ক করলে 14 আসবে? তার মানে কি -19 প্লাস 5, 19 এর থেকে 5 বিয়োগ করলে -14 পাবো। তার মানে x এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি কত হয়ে যাবে? +19 এবং -5। আরেকটা বলবো, আরেকটা বলি,
বলে দিল এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 96 ইজ ইকুয়াল টু 0। বলো দেখি। বলো জোরে বলো। প্লাস 16 প্লাস 16 প্লাস 4 96 কত? 416 416 কত? 416 96 হয় নাকি? কত? 16 4 16 4 কি কি সব বলতেছে? 96 কত আসে? 8 12 96 না? তাহলে 12 আর 8 এর মধ্যে কি করলে পরে এটা পাবো? মাইনাস 12 আর মাইনাস 8 করলেই তো মাইনাস 20 হয়। তার মানে এক্স এর ভ্যালু কত? প্লাস 12 প্লাস 8। কিন্তু এইখানে আরেকটা সমস্যা হয়, দেখো এবার দেখো, এবার দেখো 2x স্কয়ার প্লাস 13x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। এইটার মিডল টার্ম। যখনই এই সামনে কোনো সংখ্যা চলে আসবে, সামনে কোনো সংখ্যা চলে আসবে, তখন আমরা আর 20 কে দিয়ে চিন্তা করব না। 2 ইন্টু 20 40 কে চিন্তা করব। 40 কে এমন দুইটা সংখ্যাতে ভাঙাইতে হবে যাতে 13 হয়। কত? 5 আর 8 এর মধ্যে কি সম্পর্ক করলে 13 আসে? প্লাস 5 প্লাস 8। আমাদের কন্ডিশন হিসাবে অবশ্যই এক্স এর ইন্ডিভিজুয়াল ভ্যালু মাইনাসে আসবে, -5 -8। কিন্তু এখনো অঙ্ক হয় নাই। যেহেতু তুমি 2 গুণ করছিলা, এক্স এর ইন্ডিভিজুয়াল ভ্যালু সব সময় বাই 2 করতেই হবে। তার মানে কত হয়ে যাবে? -2.5 আর -4। এটা মনে রাখতে হবে। হয়েছে? এরকম আরেকটা বলবো, আরেকবার বলবো। যদি সামনে 2 থাকে খালি খালি করা যাবে না। এই 2কে পিছনের সাথে গুণ করতে হবে, 40 আসবে। এই 40 কে দিয়ে চিন্তা করতে হবে যে 13 কিভাবে আসে। 40 কে ভাঙলে পরে 5 8 40, 5 আর 8 এর মধ্যে কি সম্পর্ক করলে 13 আসে? প্লাস প্লাস 5 প্লাস 8। আগের মতনই, যেহেতু সাইন প্লাসে আছে চেঞ্জ করতে হবে -5 -8। কিন্তু এখনো অঙ্ক শেষ হয় নাই। যেহেতু তুমি 2 দিয়ে গুণ করছিলে, তাই 2টাকে 2 দিয়ে ভাগ করে দাও, যেটা হবে সেটাই উত্তর। বোঝা গেল কি? 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হইলো? আরেকটা বলবো, এটা বলে দিই। 23x প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। বলো এক্স এর ইন্ডিভিজুয়াল ভ্যালু কি কি? কে বলতে পারবে? বলো। যারা 15 আর 8 বলতেছো তাদের তো ব্যাঙ উত্তর হয়নি। এদিকে দেখো, 120 কে ভাঙো, কত করলে হবে বলো? 8 15 কত? কারণ মাথায় যদি না আসে, এদিকে ইয়ে করো, কত দিয়ে হয়? 3 40। কত হয়? 2 20, 2 10, 2 5। এখান থেকে বানাও 23। কিভাবে বানাবো? 3 5 15 আর 8। 15 আর 8 যোগ করলে কত? কিন্তু আমার এখানে আছে -23। তার মানে আমাদের -15 -8। ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে হবে, তার মানে অবশ্যই প্লাসে নিতে হবে 15 আর 8। যেহেতু আগে 3 দিয়ে ভাগ করছিলাম, তার মানে 15/3 8/3। তার মানে উত্তর কত? 5 আর 8/3। এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন শর্টে কিভাবে সলভ করব? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। এটা মনে রাখবা কিন্তু। বুঝতে পারছো? তাহলে পলিনোমিয়াল আমরা আগের দিন কতগুলো টার্মস সম্পর্কে জানছিলাম, আজকে প্র্যাকটিস করলাম। আমি আরেকদিন সময় নিব, এর পরের দিনও প্র্যাকটিস করব, তাহলে পলিনোমিয়াল শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি মিডিল টার্ম করা রাখলাম, দ্বিঘাত সমীকরণ করা রাখলাম, এর পরের থেকেই প্র্যাকটিস করব। বোঝা গেল? আজকে আপাতত এতটুকুই। ক্লাস কেউ বাদ দিবা না, দিলে পরে তোমাদের লস। যেহেতু আর 3 মাস মতন সময় আছে, আমি কিন্তু সব এখনই শেষ করে দেবো। আরআরবি, এনটিপিসি আর গ্রুপ ডি।